সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটি শুরু করছি দাদা বৌদির অ্যানিভার্সারি সেই নিয়ে। অনুষ্ঠানটাও হচ্ছে আমাদের বাড়িতেই, কারণ বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি আমাদের পাশাপাশি, আর বাড়িতে আমাদের জায়গাটা একটু কম, সেই জন্য শ্বশুর বাড়িতে করা হয়েছে। তো বাড়িতে সমস্ত কিছু হচ্ছে আজকে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো শেষ অবধি। তো আর আমরাও ভেবেছি দাদা বৌদিকে অনেক সারপ্রাইজ দেবো, দেখা যাক কী হয়। আর এখন আমরা চলে যাব সাজের ওখানে, মানে বৌদির ভাই ওই বাড়ির থেকে আসবে, তো এলেই আমরা পার্লারে চলে যাব। চলো তোমাদেরকে দেখাই। এই তো বৌদি ভাই, আজকে আমার এই বৌদি ভাইয়েরই অ্যানিভার্সারি। তো এই তো এখানে ডেকোরেশন করা হয়েছে, আর ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ফুল সাজানো হয়ে গেছে। আমরা এখন চলে যাবো সাজের ওখানে। তো উপরে গিয়ে দেখে আসি রান্নার কত হলো। তো চলো উপরে গিয়ে তোমাদেরকে দেখি। এখানে রান্নার আয়োজন হচ্ছে। এখানে মা আর মামনি মিলে আলু ছুলে দিচ্ছে। এদিকে আমাদের টাইম হয়ে গেছে, বলেছে 4টায় যেতে, সেই জায়গায় 4:30 বেজে গেছে। তো এখন আমরা ওয়েট করছি, দাদা নিয়ে যাবে, ও আসলে আমরা যাব। তো ও একটা কাজে গেছে, ও আসলে আমরা বেরিয়ে পড়বো। আমাদের যেতে যেতেই মনে পড়লো আমাদের কেক নেওয়া হয়নি, তখন চলে আসলাম কেকের দোকানে। তো দেখি ভেবেছিলাম 3 ফ্লোরের কেক নিব, তো সেটা নাকি এখন আর হবে না এই সময়ে, সেই জন্য আমরা এখন 2 ফ্লোরের কেক অর্ডার করে যাচ্ছি। এখন চলে এসেছি সাজের এখানে। তো বৌদি ভাই বসে পড়েছে, ওর প্রায় 3 ঘন্টার মতন সময় লাগবে, সেই জন্য আগেই বসে পড়লো। আমি জাস্ট টোপাটাই করবো, সেই জন্য একটু পরে বসবো। আমিও বসেই পড়লাম, কারণ ওর যেতে অনেকটাই লেট হবে, আর আমার বাড়িতে টুকটাক কাজ আছে, তার মধ্যে আবার সাজতে হবে, সেই জন্য আগেই চলে যেতে বললো। তো আমি আগে চলে যাব, পরে দাদা এসে ওকে নিয়ে যাবে। তো এখন বাড়িতে চলে আসলাম, এখন সাজগোজ শুরু করবো। এইসব করতে করতে দুপুরে খাওয়াই হয়নি, খেয়ে ঘরটা গুছিয়ে রেডি হয়ে নেব। দেখো আমার অবস্থা, আমি হাতে পায়ে নেল পালিশ তুলতেই ভুলে গেছি। নতুন করে যে নেল পালিশ পরবো, তো হাতের কি বাজে পরিস্থিতি। তো এখন আমি হাতে নেল পালিশ তুলছি, তারপর নেল পালিশ পরবো। আবার না শুকনো অবধি শাড়ি পরতে পারবো না। নেল পালিশ তো পরা কমপ্লিট, এখন শুকনোর পালা। আর এদিকে তো সবাই তাড়া দিয়েই যাচ্ছে, এখনও রেডি হয়নি বলে। আর ওদিকে বৌদি ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে, দেখি কখন আসে। 7টার সময় আসার কথা, কিন্তু এখন 7টা পার হয়ে গেছে। তো ভাবলাম এখন রেডি হতে থাকি, কারণ খুব গরম, শাড়ি পরলে পরে আরও বেশি গরম লাগবে, তাই যতটা পরে পারা যায় শাড়িটা পরি, এই জন্য আগে মেকআপটাই করে নিই। তো ফাইনালি এখন বৌদি ভাই রেডি হয়ে আসলো, বলেছিল 7টায় আসবে। 7টা বেজে এখন কটা বাজে? 8টা বাজে। যাই হোক, ওটা বাঙালিদের টাইম লেট। তো বৌদি রেডি হওয়া কমপ্লিট, এখন আমি রেডি হয়ে নিই। তো ফাইনালি আমিও একদম রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে জানিও। আর এই শাড়িটা আমার খুব পছন্দের, আর আমি কালো কালার এমনিতেই খুব পছন্দ করি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। নিজেই সাজলাম, নিজে অত সাজতে ভালো পারি না, তাও চেষ্টা করলাম। তো যাই হোক, কেমন লাগছে কিন্তু বলো। বৌদি ভাই এখন ডাকলো ছবি তোলার জন্য, ও নাকি পরে বিজি হয়ে যাবে। আর ও হচ্ছে বৌদি ভাইয়ের মাসতুতো বোন। আর আমি এখন এদিকে কেক রেডি করছি, কারণ কেক কাটার টাইমও হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। আবার সবার বাড়ি যেতে হবে খেয়ে দেয়ে, তো কেক না কাটা হলে তো সবাই খেতে যাচ্ছে না, তো এই জন্য কেকটাই আমি আগে অ্যারেঞ্জ করছি। আর এরা হচ্ছে বৌদি ভাইয়ের ফ্রেন্ডস। এই তো দাদা বৌদি ভাই, এখন ওদের কেক কাটার পালা।
আমরা এখন সবাই ফটো তুলে নিচ্ছি। ফটো তুলতে তুলতে ভিডিও করছিল দেখে হেসেই দিলাম। আর এই তো দুই পাশের কর্নারে একদম দিদি ভাই আর 3 জন, এরা হচ্ছে বৌদি। আর দাদা আর বৌদি ভাইকে ওর বান্ধবীরা গপু গিফট করেছে, তো ফটো তুলছে। আর এই তো নতুন কাপল, যার কদিন আগে বিয়ে হলো। তো বৌদি ভাইয়ের গিফট ওপেনিং করতেই ভুলে গেছিল, তখন সবাই খুব ব্যস্ত ছিল, এই জন্য এখন গিফট ওপেনিং করছে। এখন অল্প বৌদি ভাইকে ডান্স করতে বললাম, কারণ এই গানটায় বৌদি ভাই দারুণ ডান্স করে। আর কে বলতে পারবে দেখি কী গানে ডান্স করছে বৌদি ভাই, তো কমেন্টে লিখে জানিও। এই গরমেও আমরা একটানা ডান্স করে যাচ্ছি, আমরা আর কেউ থামছি না। আর এই হচ্ছে আমার এক ছোট্ট ভাই, কিভাবে হাঁটু করে ফুল দিল দেখো, সো সুইট। তো এখন সব শেষে আমরা খেতে বসে পড়েছি। এখনও বসতাম না, বাবা সমানে তাড়া দিচ্ছিল, অনেক রাত হয়ে গেছে। আমরা তো সমানে নাচতেই ছিলাম, আমাদের আর খাওয়ার কথা মনে নেই, তো এখন বাবা তাড়া দিয়ে বসালো। ডান্স করতে করতে ওর সাথে আমার তেমন ছবি ভিডিও কিছুই করা হয়নি, সেই জন্য সব শেষে এখন ওর সাথে ভিডিও আর ছবি তুলে নিচ্ছি। আর এইদিকে দেখো আমার বেডটার লন্ডভন্ড অবস্থা, গিফট দিয়ে কি হাল। তো একদিন তোমাদের সব গিফট দেখাবো, এখন মার বৌদি ভাই মিলে গোছাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো শুভরাত্রি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আই লাভ ইউ।